আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে দেখাবো ডাটাই কন্ট্রোল বক্স। ডাটাই কন্ট্রোল বক্স ইজি বাইক গাড়ির দুই সাইড পুড়ে গেছে। তো আমি লোড মসফেটের কাজ করতেছি, দেখেন মসফেটগুলো কিভাবে ফেটে গেছে। তো দেখেন আমি মসফেটগুলো খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে আমি মসফেটগুলো লাগানোর জন্য ফোঁটাগুলো ক্লিয়ার করে নেব। ভালোভাবে ফোঁটাগুলো ক্লিয়ার করে নিয়ে আমি বডিটা চেক দেব। দেখেন ভালোভাবে ফুটা করার পরে ফুটাগুলো ক্লিয়ার করে নেওয়ার পরে মসফেটগুলো আগে ভালোভাবে মাপ দেব। মাপ দেওয়ার পরে আপনার বডি যদি কোনো শর্ট থাকে তাহলে বডিতে আমরা আগে ঠিক করব। বডিতে যদি কোনো সমস্যা থাকে বডি আইসিগুলো আমরা তুলে ঠিক করে নিয়ে বডি আইসি শর্টগুলো সারিয়ে নিয়ে আমরা মসফেটগুলো লাগিয়ে দেব। মসফেটগুলো লাগালেই আমার কন্ট্রোল বক্স ওকে হয়ে যাবে। তো দেখেন কাজ দেখতে থাকেন। আর যারা নতুন কন্ট্রোল বক্স মেরামত কাজ শিখতে চান, ইজি বাইকের সকল কাজ শিখতে চান, তারা আমার ফেসবুক পেজ ফলো করেন এবং আমার ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেন, যেহেতু পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। তো দেখেন আমি বডি আইসির কাজ করতেছি। বডি আইসিটা ঠিক করার পরে বডি থেকে আইসি তুলে নিচের বডিতে লাগাচ্ছি, কারণ বডি মসফেটগুলো শর্ট হলে তো আর মসফেট লাগালে মসফেট টিকবে না। তো যারা নতুন কাজ শিখতে চাচ্ছেন আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন, কাজ শিখতে পারবেন। তো দেখেন এই গাড়িটা আসছে অনেক দূর থেকে, আর একটা মিস্ত্রি কাজ করছিল, তো সেটা ওকে হয় নাই, পরে আমি কাজ করে দিলাম। তো এখন সব কিছু ঠিক হবে ইনশাল্লাহ। দেখেন আমি মসফেটগুলো শর্ট সারিয়ে নিচ্ছি। ছোট আইসিগুলো আমি খুলে বডি মসফেট যেগুলো আছে এগুলো শর্ট হয়ে গেছে, এগুলো আমি চেঞ্জ করে নিচ্ছি। তো যারা গোড়া আইসির কাজ পারেন না আমার কাছে আসবেন, আমি শিখিয়ে দেব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো দেখেন মসফেটগুলো প্রায় লাগানো শেষ হয়ে গেলে আমি কন্ট্রোল বক্সটা চেক দেব। দেখেন আমার মসফেটের নাটগুলো লাগিয়ে নিচ্ছি। আমার বডি শর্ট সারা হয়ে গেছে, আমি মসফেটগুলো লাগাচ্ছি। টিটগুলো টাইট দিলে আমার কন্ট্রোল বক্স ওকে হয়ে যাবে। তো দেখেন আমার কাজ প্রায় শেষ, আমি কন্ট্রোল বক্সটা চেক দিলাম, দেখেন সিগন্যাল বাতি জ্বলতেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।